জি 24 ঘন্টায় আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। লোকসভা ভোটের আগে বিজেপির হাতিয়ার সন্দেশখালী। প্রধানমন্ত্রীর সঙ্গে সন্দেশখালীর মহিলাদের দেখা করতে উদ্যোগী রাজ্য বিজেপি। আগামী 7ই মার্চ বারাসতে মোদির সভা, সেখানেই মুখ ঢেকে সন্দেশখালীর মহিলাদের নিয়ে যেতে চান সুকান্তরা। নির্যাতিতার বেশে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বিজেপির ক্যাডাররা, পাল্টা কটাক্ষ কুণালের। সন্দেশখালী কাণ্ডে তপ্ত রাজ্য রাজনীতি, শাসকের উপর চাপ বাড়াতে তৎপর বিরোধীরা। এবার লোকসভা ভোটের আগে সন্দেশখালীর অশান্তিকে হাতিয়ার করতে সক্রিয় হয়ে উঠল গেরুয়া শিবির। আগামী 7ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসতে তাঁর সভা করার কথা, সেখানেই সন্দেশখালীর মহিলাদের নিয়ে যেতে চায় রাজ্য বিজেপি। জানা গিয়েছে মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ করা হবে, সেখানেই মুখ ঢেকে বসবেন মহিলারা, জানাবেন তাদের সমস্যার কথাও। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা দেখা করতে চান, অবশ্যই আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো। তারা তাদের মর্জির ওপর বা তাদের ইচ্ছের উপর আমরা নির্ভর করছি। আমরা এর সলিউশন চাই। আমরা বাংলার মহিলাদেরকে, বাংলার মা বোনেদেরকে, আমার মা বোনেদেরকে এই নরক যন্ত্রণা থেকে, তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসে। নির্যাতিতার বেশে কারা যাবেন প্রধানমন্ত্রীর কাছে? কটাক্ষের সুর বিজেপিকে, পাল্টা তোপ জোড়াফুল শিবিরের। বিজেপি যদি তাদের কোনো তাদের ক্যাডারদের নিয়ে যায় সাজিয়ে, নিয়ে যাবে, বা সিপিএম এর কোনো কাউকে নিয়ে যায় সাজিয়ে গুছিয়ে। আজকে প্রধানমন্ত্রীর মঞ্চে যারা যেতে পারেন তাদেরকে নিয়ে 1 বছর আগে কেন প্রেস কনফারেন্স করেনি বিজেপি? রাজনৈতিক চাপানোতরের মধ্যেই সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শাসক শিবির। স্থানীয়দের ক্ষোভ কমাতে বৃহস্পতিবার সন্দেশখালী যান এলাকার বিধায়ক সুকুমার মাহাতো। উল্টে গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখেই পড়েন বিধায়ক ও তাঁর সঙ্গীরা। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসছেন না, সেই প্রশ্ন তোলেন গ্রামের মহিলারা। কলকাতা থেকে সন্দেশখালী 2 ঘন্টার রাস্তা, দিদি এসে দেখতে পারে না, দেখতে পারে না। আর মুখ্যমন্ত্রী 16 দিন হয়ে গেল, আর মুখ্যমন্ত্রী কবে আসবেন? উনি আর কবে আসবেন? মুখ্যমন্ত্রী আসবেন। আমি এটাকে সব থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন? আপনাদের সমস্যার সমাধানের জন্যই এসেছি আমরা। আমাদের আন্দোলন করার পরে আপনি সমস্যার সমাধান করতে তার আগে কোথায় ছিলেন? চাপের মুখে ইতিমধ্যেই সন্দেশখালী জুড়ে ক্যাম্প করেছে প্রশাসন। সেখানে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে জমি দখলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই সন্দেশখালীর মাঝের পাড়ার 9 জনকে জমি ফেরানো হয়েছে। ধাপে ধাপে বাকিদেরও জমি ফেরানো হবে বলে আশ্বাস শাসক শিবিরের। ম্যাক্সিমাম ক্ষোভটা হচ্ছে লিস্ট টাকা পায়নি, আর যে পাট্টা জমিগুলো আছে সেগুলো তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল। তো এই ক্ষোভটা আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনার লিস্ট টাকা আমরা দায়িত্ব নিয়েছি, যে উত্তম সর্দার যে 3 বছর লিস্ট টাকা দেয়নি, সেই লিস্ট টাকাটা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে 40-50 জন লিস্ট টাকা আমরা দিয়ে ফেলেছি। বুধবারই সন্দেশখালী গিয়ে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠকে গ্রামবাসীদের জমি দখলমুক্ত করে ফেরানোর নির্দেশ দেন ডিজি। তার নির্দেশের পরেই তৎপরতা শুরু পুলিশ মহলে। যেটা ল্যান্ডের কমপ্লেন্ট এসেছে, যেটা জেলা প্রশাসনের তরফ থেকে ক্যাম্প চলছে, ডিএম এর তরফ থেকে বা ডাইরেক্টলি যেটা থানায় কমপ্লেন্ট আসছে, ওগুলো আমরা সার্ভে করিয়ে, যেটা টিম ফর্মস করা হয়েছে, ওই টিমস জায়গায় জায়গায় গিয়ে সার্ভে করছে, জমির কাগজ মিলিয়ে দেখছে, যার যেটা জমি আছে ওটা ডিমার্কেট করে ওদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে সন্দেশখালীতে নজর রাখছে নির্বাচন কমিশন। সন্দেশখালীর হাল হকিকত নিয়ে প্রতিদিনের রিপোর্ট দিল্লির নির্বাচন সদনে পাঠাচ্ছে কমিশনের সিইও দফতর। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। আর এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন, আলাপ করি। আমাদের সঙ্গে বিজেপির শিলভদ্র দত্ত রয়েছেন, আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমাদের সঙ্গে গলদান দাশগুপ্ত সিপিআইএম রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের, এবং আমাদের সঙ্গে আসবেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূলের। আমি শুরুতে অভিষেককে দিয়ে শুরু করি বরঞ্চ আজকে। অভিষেক, এই যে প্রধানমন্ত্রী আসবেন, সেখানে সুকান্ত মজুমদার একটা ইঙ্গিত দিলেন যে কোথাও গিয়ে সেখানে সন্দেশখালীর যারা নির্যাতিতা রয়েছেন তাদের সঙ্গে একটা কথা বলানো হতে পারে। পাল্টা ওদিকে তৃণমূল দাবি করছে যে এটা সাজিয়ে নিয়ে যাবে। মণিপুরে কেন যেতে পারেন না? রাজনীতি তো চলছে অভিষেক, কিন্তু যে মানুষগুলো আজকে দিনভর আমরা দেখলাম যারা চিৎকার করে বলছেন এই জমিটা আমার ছিল, এখানে আমি জমি পাইনি, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ অভিযোগ নেয়নি, এই ভেরিটা দখল হয়েছে, এই টাকা আমি পাইনি, তাদের আসল সমস্যার সমাধান কি হবে? নয়তো আমরা তো দেখলাম ফুটবল খেলা হচ্ছে, জার্সি বিলি হচ্ছে। সমস্যাটা কি বলতো, আইডেন্টিটিটা কে হবে না হবে এটা নিয়ে কুণালবাবু প্রশ্ন করতে পারেন, কিন্তু কুণালবাবুর এত বড় সৎসাহস নেই কুণালবাবু উঠে দাঁড়িয়ে বলবেন যে সব কটা অভিযোগ মিথ্যে।
তার কারণটা কি জানো তো? কারণটা হচ্ছে আমরা জানি যে তোমার থেকে জমি যদি না আমি দখল করতাম তাহলে জমি ফেরত দেওয়ার প্রশ্নটা আসতো না। তোমার লিজের টাকাটা বাকি না থাকলে তোমার লিজের টাকাটা ফেরত দেওয়ার প্রশ্নটা আসতো না। তোমার মা বোনেদের সঙ্গে অসভ্যতামি না হলে এফআইআর এর প্রশ্নটা আসতো না। তার মানে সবকটা অভিযোগ সত্য। হ্যাঁ, সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভনেস নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করতে পারি যে আজকে মণিপুরে কেন যাননি, হাতরাসে কেন যাননি, উন্নাওতে কেন যাননি, সবকটা অভিযোগ সত্যি। তাতে সন্দেশখালির দোষ স্খালন হয় না। আমি আগের দিনও তোমাদের বলেছিলাম শাহজাহান কোথায় ইউনিক জানো তো? আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো বাজার নেই। শাহজাহানের নামে সরবেরিয়ার বুকে শেখ শাহজাহান মার্কেট আছে। সুমনদা সেটাকে নিয়ে ফার্স্ট রিপোর্ট করলো, তারপর আমরা গিয়ে চাক্ষুষ দেখে এসেছিলাম। এই জমিদারি একদিনে তৈরি হয়নি। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এবং যাদের প্রশ্রয় এবং প্ররোচনায় আজকে শাহজাহান, শেখ শাহজাহান থেকে সম্রাট শাহজাহান হয়েছে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আনফরচুনেট ব্যাপারটা কোথায় জানো তো? আজকে মুখ্যমন্ত্রী যাকে আমরা মানে ভিখারি পাসওয়ানের সময় দেখেছিলাম ভিক্টরি পাসওয়ান বলতে, তখন বেচারাম মান্না থেকে শুরু করে আকবর আলী খোন্দকারের বাইকে চেপে চলে যেত। এখন মুখ্যমন্ত্রীর কনভয় আছে, উনি বার্মিংহাম যেতে পারছেন, উনি সুইডেন যেতে পারছেন। সন্দেশখালী যেতে পাসপোর্ট লাগে? ভদ্রমহিলা ঠিক প্রশ্ন করেছে। মুখ্যমন্ত্রী তো বলেন উনি 294টা আসনে প্রার্থী, উনি তো বলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন। কিচ্ছু কন্ট্রোল করতে হবে না, দিদি গিয়ে দাঁড়ান ওখানে, এটুকু শুধু এক্সপেকটেশন। একদমই। মানে না পশ্চিমবঙ্গের লোকেরা। আমি শিলভদ্রদার কাছে আসবো। শিলভদ্রদা, আজকে আমরা দেখলাম আজ সুকান্ত মজুমদার কি করলেন। আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, যেখানে আমাদের প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান করবেন। তারপর আমরা দেখলাম কি হলো। তৃণমূল কংগ্রেসের একটাই দাবি, এটা নিয়ে বিজেপি স্রেফ রাজনীতি করছে। যদি এরকমই হয়ে থাকে তাহলে এতদিন ধরে তারা কেন বললেন না? আমি করতনের কাছেও আসবো এই কারণে, কারণ তৃণমূল এই প্রশ্নও বারবার তুলছে যে নিরাপদ সর্দারের মতন লোকেরা, তারা তো জানতেন, তারা এলাকার লোক, তারা কেন এইটা নিয়ে আগে কেন কথা বললেন না? এখন কেন কথা বলা হচ্ছে? কোথাও কি একটা ভোটের ইস্যুর দিকে গোটা চলে যাচ্ছে? না, বিষয়টা হচ্ছে দেখুন, অভিষেক যেটা দিয়ে বললো তাহলে আবার সেটারই পুনরাবৃত্তি করতে হয়। যদি কোনোটাই না থাকে তাহলে পরে এগুলোকে মেনে নিয়ে করা হচ্ছে। জমি ফেরত হচ্ছে কেন? তাহলে লিজের টাকা ফেরত হচ্ছে কেন? তাহলে ধর্ষিতা মেয়েদের এফআইআর হচ্ছে কেন? সুতরাং ওদের এই কথাগুলো কোন রাজনৈতিক দলের নেতার এই কথা শুনবো বলুন তো? যে দলটার কোনো নেত্রী বলেন যে ধর্ষণের প্রমাণ কোথায় আছে, ভিডিও কোথায়, ধর্ষণের ভিডিও দেখতে চায়, কি আনন্দে দেখতে চায় জানি না, যে দলের নেতা ধর্ষিতার মুখ দেখতে চায়, কিভাবে ধর্ষিতা হচ্ছে জানতে চায়, সে দলের নেতারা কি বলবেন সেটা নিয়ে কোনো কথা বলা যায়? এদের দলের মন্ত্রী পার্থ ভৌমিক নাটক করেন, সিনেমা করেন, খুবই মানুষ। তিনি বলেছিলেন এই গণধর্ষিতাদের কথা বলে বলছেন ভাড়া করা নায়িকা, আর অরূপ বিশ্বাস বলছেন সাজানো নাটক। এদের কাছ থেকে কোনো কথার কোনো ব্যাপার উত্তর আছে? আর এই যে বলছেন যে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিজেপির লোকেরা সেজে বসবে, সিপিএমের লোক, তাও বল সিপিএমের লোকেরা সেজে বসবে, বসার দরকার আছে। যারা মুখ ঢেকে টিভি চ্যানেলের সামনে দাঁড়াতে পারছে, যাচ্ছে যারা বলতে পারছে, তারা তাদের আছে। আর সুকান্ত মজুমদার একটা কথা বারবার বলেছেন, যদি সন্দেশখালীর মেয়েরা চায় বিজেপি নিয়ে যাবে বলে না, যদি সন্দেশখালীর এই মানুষগুলো চায় তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দেবো আমরা। সন্দেশখালীর মেয়েদের আমরা নিয়ে যাব, কিন্তু একবারের জন্য। আমি আসবো মৃত্যুঞ্জয়, যত তাড়াতাড়ি চলে আসবে আমি উত্তরগুলো নিতে পারবো। আমি কলতনের কাছে আসবো। কলতন, কথা হচ্ছে যে নিরাপদ সর্দার শাহজাহানের ঠিকানাটা বলে দিয়েছিলেন বলেই ওনার জায়গাটা তো এখন জেলে হয়েছে। এবং পুলিশ মুখে স্বীকার করুক বা না করুক, যদি ওনার বলে দেওয়া জায়গাটায় অন্তত গিয়ে খোঁজ খবরটা করার মতো সৎ সাহস তাদের থাকতো, তাহলে এতদিনে শাহজাহান জেলের ভেতরে থাকতেন, এটা তো সবাই জানে। কিন্তু আমার খারাপ লাগছে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পারফরমেন্সটা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। যে মুখ্যমন্ত্রী একটা চুটকিতে বলে দিতে পারতেন যে সুদীপ্ত সেন কোথায় আছে এবং তাকে গিয়ে রাজ্য পুলিশ ধরে আনতে পারতো, তিনি কিন্তু শাহজাহান কোথায় আছে বলতে পারছেন না। তাহলে ডিপেন্ডেন্সিটা, টাকা পয়সা যা লুট হয়েছে, সেই লুট হওয়ার টাকাটা তো কোথাও একটা রাখতে হবে। এরকম ক্যাশ টাকা তো আর ঘরে রাখা যায় না। ফলে ভেরির নোনা জলের মধ্যে কি জমির আলের মধ্যে ওই যে টাকাটা ট্রান্সফার করে রাখা হয়েছে, ওই টাকা যারা রেখেছেন তাদেরকে মুখ্যমন্ত্রী জান থাকতে পুলিশের হাতে তুলে দেবেন না। সম্ভবত এই যা তাড়াহুড়ো হচ্ছে, ডিজি যাচ্ছেন, এ যাচ্ছেন, ও যাচ্ছেন, একটা কিছু হতে পারে যে রাজ্য পুলিশের হাতে গিয়ে শাহজাহান ধরাটা পড়লো। ডিজি যে রাতে গিয়ে ওখানে থাকছেন বিরাট খবর হচ্ছে, এটা আসলে পুলিশের ডিজির পে ব্যাক টাইম। কার হাতে পড়বে? রাজ্য পুলিশের হাতে তো ধরা পড়বে শাহজাহান।
ইডি সিবিআই এর হাতে তো ধরা পড়ার কথা ছিল। ঘটনাটা যেখান থেকে ফ্লেয়ার আপ করলো তাতে তো প্রথম ধরা পড়ার কথা তো ইডি সিবিআই এর হাতে। দুরকম কথাই বলতে হবে, কারোর খারাপ লেগে কিছু করার নেই। রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স খবর দেবে না শাহজাহান কোথায় আছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আমাদের রাজ্যে কাজ করছে, তো তারা কি খবর দিল না কিন্তু। আর কি বলেছেন যে সুকান্ত মজুমদার, একবার সেটাকে শোনাই। সন্দেশখালী থানা থেকে টেনে হিচড়ে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো মাঝ নদীতে, সেখান থেকে পিআর বন্ডে জামিন। সুকান্ত দা, একবার মাঝ স্টেডিয়ামে আর এবার মাঝ নদীতে, এ কেমনভাবে গ্রেপ্তার হলেন? নিত্য নতুন অভিনবত্ব পশ্চিমবঙ্গ পুলিশ আমদানি করছে, মমতা ব্যানার্জির পুলিশ আমদানি করছে। এটাকে আমরা বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশন না কার মাঠে নিয়ে যাওয়া হয়েছিল, এবারে আমরা দেখলাম থানায় নিয়ে যাওয়া উচিত ছিল আমাদেরকে। টেনে হিচড়ে যদি নিয়েই যেতে হতো, থানায় নিয়ে যেতে হতো। জানি না এখন থানার ভেতরে কাকে লুকিয়ে রেখেছে, কাউকে থানায় ঢুকতে দিচ্ছে না। এই লঞ্চের মধ্যে আমাদেরকে সেখানে জামিন দেওয়ার ব্যবস্থা করা হলো। আপনার জুতো দেখছি না পায়ে। জুতো আপাতত পুলিশ পাহারা দিচ্ছে ওখানে। আপনাকে যখন গ্রেপ্তার করা হলো তখন আপনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও টোটোতে উঠতে দেওয়া হলো না, তাদেরকে টেনে হিচড়ে নামানো হলো। টোটোতে উঠতে দেওয়া হয়নি, শুধু তাই নয়, আমাদের পিএসও জামা সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে অসভ্যর মতো আচরণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বস্তির পুলিশ বানিয়ে দিয়েছে। সন্দেশখালী আবার আসবেন? প্রয়োজনে আবার আসবো। প্রশাসন বলছে আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হচ্ছে সন্দেশখালী, আপনারা বারবার এসে অশান্ত করতে চাইছেন। দেখুন, মানুষ তো আমাদেরকে চাইছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সন্দেশখালী। আমরা শোনাবো বসিরহাটের এসপি, তিনি কি বলছেন এই নিয়ে। আজকে এখানে কি হলো এটা আপনারা সবাই দেখলেন। মাননীয় শ্রী সুকান্ত মজুমদার বিনা নোটিশে এখানে এসেছিলেন। তিনি একজন জেড ক্যাটাগরির প্রোটেক্টি। উনি আমাদেরকে কোনো প্রায়ের ইনফরমেশন ছাড়াই সন্দেশখালী চলে এসেছিলেন, ধামাখালিতে, যেখানে ওনাকে ইন্টারসেপ্ট করা হয়। উনি সন্দেশখালীতে একজনের বাড়িতে আসতে চান, তো ওনাকে পারমিশন দেওয়া হয় যে ওনার সিকিউরিটির সঙ্গে উনি এখানে আসতে পারেন। কিন্তু উনি এখানে এসে এখানকার লোকাল সাপোর্টার্সদের নিয়ে থানার সামনে ধর্নায় বসে যান, যেটা একদম 144 সেকশন 144 সিআরপিসি উল্লঙ্ঘন করে। তার জন্য ওনাকে অ্যারেস্ট করা হয় এবং পার্সোনাল বন্ডে আবার ছেড়ে দেওয়া হয়। আমরা শুনলাম বসিরহাটের পুলিশ সুপারের বক্তব্য, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম এবং আমরা দেখেছি দিনভর সুকান্ত মজুমদারের যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সেই জায়গা থেকে একটা নিয়ে প্রশ্ন উঠছে যে এটা আমার মনে হয় শিলভদ্রদাও একমত হবেন যে কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে যে এত লুকাচুপির কি আছে, এত যেতে না দেওয়ার কি আছে। নিশ্চয়ই। আজকে বিধায়ক গেছেন, আজকে এসটি কমিশন গেছে, আজকে পুলিশের টিম গ্রামে গ্রামে ঘুরেছে, তৃণমূলের মন্ত্রীরা ঘুরছেন, তখন তোকে আটকাচ্ছে না? পার্থ ভৌমিক আর ঘুরছে যখন, মৃত্যুঞ্জয়কে পেয়ে গেছি আমরা। মৃত্যুঞ্জয় না, আমরা প্রথমেই বক্তব্য হলো যে উনি যখন একজন সাংসদ, ওনার নিয়ম জানা উচিত। ওনাকে পারমিশন দেওয়া হয়েছে, যেটা বললেন আপনি, পুলিশের বক্তব্য শোনালেন পুলিশের আধিকারিকের, যে ওনাকে যেই পারমিশনটা দেওয়া হয়েছে, উনি একজনের বাড়িতে যাবেন, বিকাশ সিংহের বাড়িতে যাবেন, সেখানে যাবেন। উনি যদি দলবল নিয়ে মনে করেন যে 144 চলছেন, সেখানে যদি উনি মনে করেন যে ওখানে গিয়ে ধর্ণা দিয়ে দেবেন, তো না না না, মন্ত্রীদের জন্য থাকে না, নিশ্চিতভাবে সবার জন্য থাকে, কিন্তু ওখানে গিয়ে থানার সামনে বসে বিক্ষোভ করেনি তখন থাকে না। শিল্লা, তাহলে আপনি বলেন। না না, আমি বলবো না, এটা তো উত্তর দাও। আপনারা তো অনেক কিছু করেন, এটা থাকবে না। সেদিনকে তো সুপ্রিম কোর্টে এর জন্য চড়ও খেয়েছেন, ধাক্কা খেয়েছেন, আমাদের তো বলা হয়েছে সুপ্রিম কোর্ট কি বলেছে, রোজ চড় হাইকোর্টে নিতে খাচ্ছ দেখতে পাচ্ছিল। তাহলে আপনিই বলুন, আমি বলবো না, তাহলে আপনিই বলুন। আমি মৃত্যুঞ্জয় একটা বিষয় আমি একটু আপডেট দিয়ে দিই। এই সন্দেশখালী থেকে গ্রেফতার হয়ে মাঝ নদীতেই পিআর বন্ডে জামিনে মুক্ত হয়েছেন সুকান্ত মজুমদার এবং রাতেই রাজভবনে যাবেন। গোটা বিষয়টা অন্য জায়গায় চলে যাবে। আমি একটা বেসিক প্রশ্ন করতে, বন্ড তো এরকম, বন্ড তো পিআর বন্ডে এরকম শাহজাহান কবে গ্রেফতার হবেন? উনি যখন থানার সামনে যখন বসলেন, শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না, একটা বেসিক প্রশ্ন। শুধু আমি রাজনীতি বাদ দিয়ে বলছি, সবার প্রশ্ন শাহজাহান কোথায়, শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে এরকম বলেছেন যে আদালত অনুমতি দিতে 10 দিনের মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে দিতে পারে। শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না, এই নিয়ে ডিজি তার নিজের বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছে। শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না, তার কার দায়িত্ব, কেন গ্রেফতার হচ্ছে না, সে তো ডিজি তার বক্তব্য রেখেছে। বল ঠালাঠালি নয়, তার জন্য তো দায়িত্ব, কিভাবে কি অবস্থা, কেন কোর্টে কেস আছে, কারা গেছিল, সিট গঠন করেছিল, কারা তার বিরোধিতা করেছে, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে ডিজি তার বক্তব্য জানিয়েছে। কোথায় কেস আছে, কোথায় দাঁড়িয়ে আছে, পুরোটাই ডিজি
আইজি বলেছেন। আর যদি গ্রেপ্তার করা হচ্ছে না, আমরা তো বারবার বলছি গ্রেপ্তার করা হোক, পুলিশ গ্রেপ্তার করবে, একদমই করবে, কিন্তু তার সাথে আর একটা বক্তব্য তো বলতে হবে। ব্রিজভূষণও তো এখনো সংসদে বসে থাকে। আবার ব্রিজভূষণ উত্তরপ্রদেশ গুজরাট, তার মানে আমরা বলা যাবে না মৃত্যুঞ্জয় বলো 100 বার বলো, কিন্তু না না অবশ্যই মৃত্যুঞ্জয়, না না মৃত্যুঞ্জয় অবশ্যই বলবে, কিন্তু তার সাথে এটা বলা হচ্ছে তো যে বিষয়টা নাটক, সাজানো ঘটনা বলা হয়েছে তো। এখনো বলছি, আবার বলছি তো, আবারও এখনো বলছি। তাহলে আজকে মৃত্যুঞ্জয় যে মানুষগুলো আজকে ক্যামেরার সামনে চিৎকার করছিলেন, বিধায়ককে ধরে পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন যে 16 দিন কোথায় ছিলেন, সব সাজানো। আমি একটা কথা বলি, সব সাজানো মৃত্যুঞ্জয়, পুরোটা আমি কি সাজানো আর কি সাজানো না ক্লিয়ার করতে দিন। আমাকে মনে হচ্ছে একটু বলতে দেওয়ার সুবিধা। আমি প্রথম কথা বলি যে জমি দখলের যে কথা, জমির যে ওখানে লিজ নিয়ে সমস্যা, খাটিয়ে টাকা দেওয়া হয়নি, জল কর যেটাকে বলা হয় তার জন্য ঠিকমতো টাকা দেওয়া হয়নি, জোর করে জমি দখল হয়েছে, এই অভিযোগগুলো মানে এই অভিযোগগুলো নিয়ে আমাদের বক্তব্য, এতে কিছু সত্যতা আছে, এতে একদম আমরা বক্তব্য। কিন্তু যে এতদিন ধরে গণধর্ষণ হয়েছে, কেউ কিছু জানলো না, নিরাপদ সর্দার ওখানকার এমএলএ ছিলেন, তিনি জানলেন না, প্রাক্তন এমএলএ জানলেন না। দ্বিতীয় কথা হলো বিকাশ সিংহ জানতেন না, ওখানে 2 বছর ধরে আছেন। এবং মানে খুব মজাদার একটা বিষয় হলো 2021-এ বিধানসভা নির্বাচনে 72,765 জন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলেন। সেই 72,765 জন মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলকে বিশ্বাস করে, সেই 72,765 জন মানুষ একজনও আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সংবাদ মাধ্যমের কাছে এসে বললেন না, একজনও এসে বললেন না যে এই ঘটনাগুলো ঘটেছে। কি জানো তো, মানে আমরা এমন একটা জায়গায় নামতে নেমেছি না, আর নামবার জায়গা নেই। মানে এবার না পাতাল রেলে নিচে নামতে হবে, এটা একটা কোনো যুক্তি হতে পারে? মানে আজকে মৃত্যুঞ্জয় যে কথাটা বলছে, মৃত্যুঞ্জয় ঘরের চৌকাটের ভেতরেও এই কথাটা বিশ্বাস করে না। আমি ধরে নিলাম একজন এই কথাটা বলেছে, কিন্তু যাই হোক, এই আলোচনা মানে আমি আর নতুন করে তৃণমূলের কাছে কোনো সেন্সিটিভিটি এক্সপেক্ট করি না। কিন্তু তার পাশাপাশি তো এটাও ঠিক, আজকে আমরা যখন এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যে কেন ঢুকতে দিচ্ছে না শাসক, এই কি প্রথমবার নাকি? এই ঘটনা বকটুইতে ঘটেছে, এই ঘটনা দলুয়াখাকিতে ঘটেছে, আবার শিলভদ্র দ্বারা যেরকম আছেন, আমরা যখন আসামে ঢুকতে গেছি এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি, ইভেন তৃণমূলের লোকেদেরকে বেরোতে দেয়নি। আমরা যখন মধ্যপ্রদেশে গেছি, উত্তরপ্রদেশে গেছি, উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিং বলছেন এটা রাজনৈতিক পর্যটনের জায়গা নয়। আজকে তুমি শুধু হিন্দিতে এবং বাংলাতে, ভাষাটা একই, ওখানে সিদ্ধার্থনাথ সিং যা বলেছে এখানে কুণাল ঘোষ তাই বলছে। দিনের শেষে আমার আর তোমার হাতে পড়ে থাকছে একটা পেন্সিল। আচ্ছা, আমি একটা লাইন বলি, অভিষেক আমার এই বিষয় তুমি যে বলছো আমি চৌকাটে কি বিশ্বাস করি, আমি চৌকাটের ভিতরে, ঘরের বাইরে যেটা বিশ্বাস করি, এইখানে দাঁড়িয়ে স্টুডিওতে সেই বিশ্বাসের জায়গাটা বলি। আমি এক লাইনটা বলি যে অভিষেক, তুমি যে মুখ ঢাকা মহিলাদের কথাগুলো, অভিযোগগুলো, বা যারা 164 করেছে, পুলিশ তার রাজধর্ম পালন করেছে, কেস দিয়েছে, বিশ্বাস করছো, তেমনি অনেক মহিলার মানে ক্যামেরার সামনে এসে মুখ খুলে সন্দেশখালীর মহিলারা বলছে আমি এক্ষুনি সঞ্চালককে একাধিক ভিডিও পাঠাচ্ছি, তারা বলেছে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা যদি সাংবাদিক, যদি সংবাদ মাধ্যম যদি নিরপেক্ষ হয়, দুটো ভিডিওই দেখা, মানুষ বিচার করুক, দুটো ভিডিও, শুধুমাত্র অত্যাচার হয়েছে ভিডিও আর অত্যাচার হয়নি মানুষগুলো বলছে তার ভিডিও দেখানো হবে না। আচ্ছা, আমি এক্ষুনি পাঠাচ্ছি, আমি দেখাবো, আমি এক্ষুনি পাঠাচ্ছি, আমি আসবো। সাধারণ মানুষ না, এটা যুক্তি হতে পারে না। আপনি ওরা বললে ওটা তৃণমূল আর এরা হলো বিজেপি, এটা যুক্তি হতে পারে, এটা যুক্তি হতে পারে। আমার সমস্ত বক্তব্য দেখাচ্ছি, আমার সমস্ত বক্তব্য দেখাচ্ছি। সাধারণ মানুষ, আমি সুমনদার কাছে আসার আগে একটা ছবি দেখাবো। আজকে বেরমজুরের ঘটনা, আবার সেই জনরোষ। শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং ভেরি এবং তার সংলগ্ন জমি সেই দুটো দখল করা হয়েছে, এমনটাই অভিযোগ। রাস্তায় নেমে বিক্ষোভ, আবার এই যে ছবি সুমনদা দেখছেন, আবার আগুন লাগানোর ঘটনা। এমনি তো নয় সুমনদা, দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এইভাবে আগুন লাগিয়ে দেবে, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে, এবং আমাকে এটা কি ধরে নিতে হবে যে এরা রাজনৈতিক লোক, সাজানো ঘটনা? না, আমি মৃত্যুঞ্জয় যেটা বললেন আমি সেখান থেকে শুরু করি। এটা ভালো যে মৃত্যুঞ্জয় মানে তৃণমূলরা সেলফ ডিনায়াল থেকে বেরিয়েছেন। আপনি যদি মাথায় রাখেন যে প্রথম দিকে পুলিশ এবং প্রশাসনের তরফেও বলা হচ্ছিল যে শিবু হাজরা বা উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
সেই সেলফ ডিনায়াল থেকে বেরিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ না এলে তো আপনারাই দেখেছেন 33টা অভিযোগ জমা পড়েছে, 7 জনের জমি ফেরত দেওয়া হয়েছে। অভিযোগ না থাকলে এটা হলো কোত্থেকে? আমি মহিলাদের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি এই ডিফারেন্সিয়েশনে গেলাম, যে তৃণমূল বলছে যে না গণধর্ষণের ঘটনা ঘটেনি, বিজেপি বলছে না ঘটেছে। দেখুন যাই ঘটুক, আবার আমি বলছি যদি একজন মহিলাকে রাত্রিবেলা পিঠে খেতেও ডাকা হয় সেটা দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য শাস্তি দেওয়া উচিত। এবং মৃত্যুঞ্জয়ের শব্দ ধারণ করেই বলি রাজধর্ম অনুযায়ী পুলিশের এফআইআর করা উচিত। এবং আমিও মনে করি, যেটা অভিষেক বোধহয় বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া উচিত। না, হোয়ার লাইজ দ্য প্রবলেম হচ্ছে এইখানে যে এটা নিয়ে বিজেপি সত্যি সত্যি রাজনীতি করতে চাইছে, যে ট্র্যাপটায় কিন্তু তৃণমূল পা দিয়েছে। রাজনীতি করতে চাইছে, উদাহরণটা আমি বলি, আপনারাই দেখিয়েছেন, সব চ্যানেল দেখিয়েছে যে রাজভবনে আমি ঠিকই বলেছেন রাজনীতি করতে চাইছে। আমি যদি এরম ভাবে বিষয়টাকে দেখি, এরম ভাবে যদি দেখি যে যদি আজকে এই বিরোধীদের তোলা এই ইস্যু সামনে না আসতো, বিরোধীরা যদি এটাকে ইস্যু না করতো, এই জায়গায় কি যেত? আমি আগে বলি, দেখুন রাজভবন বলল পিস হোম চালু করা হয়েছে। আপনি সন্দেশখালী থেকে তো সুকান্তবাবু গেছেন, শুভেন্দুবাবু গেছেন, কারো গাড়িতে করে তো 3 জন মহিলা এসে বলতে পারতেন যে আমরা ওখানে থাকতে চাই না, আমরা খুব বোধ করছি, আমরা এখানে যাব। কিচ্ছু হচ্ছে না। আপনি শুনেছেন যে রাজভবন বা রাজ্যপাল বলেছেন যে আমি রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে চাই। একটা কমিশন আসেন, আমি তাদের প্রধানদের সম্পর্কে বলতে চাই না। রেখা শর্মার অসাধারণ তার টুইটের ইতিহাস, তিনি নরেন্দ্র মোদীকে পাগল বলেছিলেন, সোনিয়া গান্ধীকে বলেছিলেন যে এক্ষুনি পাগলা করে রাখা উচিত। সেই মহিলা কমিশনের প্রধান এসে বললেন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। শিলভদ্রদা অত্যন্ত সুশিক্ষিত ভদ্রলোক, উনি জানেন বিজেপির ইস্তাহারে আছে ঠিক বামেদের মতো তারা যে কোনো রাজ্যে 356-র বিরুদ্ধে। তারা এটা বলছেন কেন? তার কারণ হচ্ছে এটাকে একটা পলিটিক্যালি টিকিয়ে রাখা। আচ্ছা, এটার আপনি কি চান বা আমি কি চাই বা যে কোনো সাধারণ লোক কি চায় যে ওই মানুষগুলো সুরা হোক, এর বাইরে তো আপনার কিছু চাই। মানে প্রধানমন্ত্রী যখন আসবেন তার কাছে মহিলাদের নিয়ে যাওয়ার কথা, আমি বলছি ওটাও কি পলিটিক্যালি টিকিয়ে রাখার জন্য? তাছাড়া কি প্রধানমন্ত্রীকে আপনি শুনেছেন যে প্রধানমন্ত্রী মণিপুরের মহিলাদের ডেকেছেন? সুকান্ত মজুমদার যেটা বলেছেন বারবার কথা, যদি সন্দেশখালীর মেয়েরা চায়, মানে এটাকে ঘোরাবেন না। 2 নম্বর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে স্বীকার করেছেন, তিনি বলেছেন রাজ্যের কিছু সরকারি অফিসারের জন্য আমার সরকার কেন মাথা নত করবে নাকি এটা বলেছে। যদি সে বিষয় হয়ে থাকে, যদি সন্দেশখালীতে আজকে পুলিশকে দিয়ে যদি এগুলো করতে হয়, তাহলে যে অফিসার সেই সময় ছিল তাদের ক্লোজ করে কেন তদন্ত হচ্ছে না সেটা বলবে না? আজকে যদি রাজীব কুমার গিয়ে বড় বড় কথা বলছেন, মাঠ ফেরত দিচ্ছেন, মাঠটা দখল হয়েছিল বলেই ফেরত দেওয়া হচ্ছে, ওখানে জমিগুলো দখল হয়েছিল বলেই ফেরত দেওয়া হচ্ছে, ওখানে মাঠে জমি কেড়ে নেওয়া হয়েছিল বলে ফেরত দেওয়া হচ্ছে। যদি সেই সময় পুলিশের কাছে কথা বলে পুলিশ কোনো কিছু ব্যবস্থা না করে থাকে, যদি এটা ঠিক হয়ে থাকে, সে পুলিশকে কেন ক্লোজ করা হচ্ছে না, কেন তার বিরুদ্ধে তদন্ত হবে না? না দেখুন, দুজনের মধ্যে আমরা পরিষ্কার বলছি যে শিল্লা যে এখন ওই জমি নিয়ে বললেন সেটা নিয়ে আমি প্রথমেই শুরু করেছিলাম যে দেখুন দুজনের মধ্যে একটা প্রশ্ন, যদি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ থেকে থাকে তাহলে কেন আমি নিষ্ক্রিয়তা বা সক্রিয়তার প্রসঙ্গে বলি, জমি নিয়ে ধরুন জমি লিজ দিয়েছেন, আমার সাথে আপনার একটা জমি, আমার একটা জমি আছে, নির্দিষ্ট প্রশ্ন করছি আমি স্পেসিফিক করে দিচ্ছি, এটাই তো উত্তর। তুমি কি মনে করো ওখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল কি ছিল না? হ্যাঁ কি না? আমার মনে করার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মানছো কি মানছো? এরকম কোনো কমপ্লেন আসেনি, পুলিশের এটা বক্তব্য এতদিন আসেনি, এখন আসছে। এবার এই কমপ্লেন কেন আসেনি সেটার ভয় আর থাকতে পারে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আমার ক্যামেরা এক মহিলা পুলিশ যখন বলছেন আপনারা অভিযোগ কেন দিচ্ছ না, বলছে আর কত অভিযোগ জানাবো, আর কত কাগজ দেব। মানে তুমি আমার বক্তব্যটা প্রথমে যেটা বলেছিলাম আমি রিপিট করছি, 72,765টা মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা রাতারাতি তৃণমূল হয়ে যায়নি, তৃণমূলের পক্ষে চলে আসেনি, তারা তৃণমূলের যে বলছো শাহজাহানের ভয়কে উপেক্ষা করে 2021-এ ভোট দিয়ে, এরা তো এখনো এই কথাটা বলতে পারো, এখনো বলছে। যদি জিওগ্রাফিক্যালি সন্দেশখালীকে দেখো, সন্দেশখালী 2টো ব্লক, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, তাতে 15টা পঞ্চায়েত সন্দেশখালীর আন্ডারে, একটা 16টা যদি ধরি আর একটা হিঙ্গলগঞ্জের আন্ডারে, তাহলে সেই 15টা পঞ্চায়েতের মধ্যে আমাদের বিরুদ্ধে 72,765 জন মানুষ ভাস্কর সর্দারকে ভোট দিয়েছে। মানুষগুলো অভিযোগ, তার মানে তুমি বলতে চাইছো যে অভিযোগই জমা পড়েনি, ফলে পুলিশের ব্যবস্থা নিয়ে কিছু নেই। যদি অভিযোগ জমা না পড়ে
তাহলে তৃণমূলের মন্ত্রীরা গিয়ে যে টাকাগুলো কিছু মানুষদের দিলেন, ওই টাকাটা গন্ডগোলটা হচ্ছে যে দাদা আপনি তো নামটা পড়ে এসছেন, আপনি বলছেন অন্য কথা, আমি প্রশ্ন করেছি অন্য। আমি বলেছি ওই টাকাটা দেওয়া যে হচ্ছে, কার টাকা দিচ্ছেন? সরকারের ট্যাক্সের টাকা না কর্পোরেট ইলেকট্রাল বন্ডে তৃণমূল যে টাকাগুলো পেয়েছে ওই টাকা? কার টাকা কে দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? এবার আপনি প্রশ্নের উত্তর দিন। না আমার প্রশ্ন ওখানে যে টাকা দেওয়া হচ্ছে সেখানে তো দলীয়ভাবে বলে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানুষের ওখানকার যে মানুষের ট্যাক্সের টাকা গভর্নমেন্ট দিচ্ছে না, এটা গভর্নমেন্ট দিচ্ছে না, গভর্নমেন্ট দিচ্ছে না, দলীয়ভাবে আমরা দল যেভাবে দলের ব্যাপার, এখানে তো গভর্নমেন্টের কোনো ব্যাপার নেই, এখানে গভর্নমেন্টের কোনো ব্যাপার না, গভর্নমেন্টের কোনো ব্যাপার না। শাহজাহান আবার আর দেবেন কে পারতে অভিষেক সবকিছু তো সমস্ত কিছু তো প্রমাণ করতে হবে। আমরা তো বলছি অভিযোগ আছে, না হয়েছে নিশ্চয়ই অভিযোগটা আছে, এই অভিযোগটা নিশ্চয়ই কালীঘাটে টাকা পৌঁছেছে, যারা 100% নিয়ে নিত, যারা লেভি নিত চাকরি, অভিষেক যারা লেভি নিয়ে চাকরিতে লেভি নিত, চুরির টাকা না, রোজগারের টাকা, রোজগারের টাকা আসবো অভিষেক অভিষেকের অডিওটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো অভিষেক। জমি চুরি হয়েছে, ব্যক্তিগত খামার পুড়েছে, সব ঠিক আছে। রামসার সাইট, সুন্দরবনের রামসার সাইট, যেটা ইউএনও এলিজিবল সাইট, যার জমির চরিত্র পরিবর্তন করা যায় না, সেখানে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে ভেরি করা হয়েছে। এটা শুধুমাত্র ফৌজদারি মামলায় পড়ে না। পৃথিবীর কিছু কিছু জমি আছে যার চরিত্র চেঞ্জ করার এখতিয়ার আমার কেন তোমার কেন কারণ নেই, শাহজাহান সেটাও করেছে। এই আমাদের বুঝতে হবে লেভেল অফ অপারেশনসটা। এবার এই যে মৃত্যুঞ্জয় বলছে না যে আমরা না কিছু কিছু জমির সমস্যা মিটে মানে আমরা স্বীকার করছি, আমি আবার বলছি শাহজাহান একমাত্র যার নামে নিজেরা বাজার আছে। শেখ শাহজাহান, সম্রাট শাহজাহান ওভারনাইট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন 294টা আসনে উনি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন। যখন ইট গাঁথা হচ্ছিল উনি জানতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কাছে সব খবর থাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। আচ্ছা আমি আসবো, আমার বিরতির সময় হয়ে গেছে। সুমনদা খুব ছোট করে দেখুন, যেটা মৃত্যুঞ্জয়দের সমস্যা, মৃত্যুঞ্জয়দের এটা বুঝতে হবে যে যদি জমির দখলের ঘটনা ঘটে থাকে তাহলে এই 2021-এর পরে 3 বছর কেন রাজ্য সরকার বা দলীয় নেতৃত্ব জানেনি, এই উত্তরটা মৃত্যুঞ্জয়দের দিতে হবে। তেমনি এই যে শিলভদ্র দ্বারা বা বিজেপি যখন চিৎকার করে বলছে যে রাজীব কুমার ওখানে কি করছিল, কেউ প্রশ্ন করছে না রাজীব কুমারের বিরুদ্ধে যে সিবিআই তদন্তটা চলছিল সেটার কি হলো, সেটা হয়নি বলেই তো উনি ডিজি হতে পেরে। ঠিক এই দুটো প্রশ্নেরই কোনো জবাব আমি আসবো। কিন্তু আজকে আরও একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে এলো, যেখানে একজন মা বলছেন তার মেয়ে নিখোঁজ, দীর্ঘদিন ধরে মেয়ে নিখোঁজের এফআইআর যখন করতে যাচ্ছে পুলিশের তরফে বলা হচ্ছে শাহজাহানের সুপারিশ নিয়ে আসুন। মানব পাচারের অভিযোগ আবার উঠছে এই অবস্থায়। আসবো বিরতির পর। তপ্ত সন্দেশখালীতে নারী পাচারের অভিযোগ। 7 বছর ধরে নিখোঁজ মেয়ে। শাহজাহানের সুপারিশ ছাড়া অভিযোগ নিতে নারাজ পুলিশ। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর মহিলার। এসটি কমিশনের কাছেও নালিশ জানানো হয়েছে। সন্দেশখালীতে শাসক নেতাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, গণধর্ষণের অভিযোগ ছিলই, এবার সেই সন্দেশখালী থেকে উঠে এলো নারী পাচারের মতো বিস্ফোরক অভিযোগ। অভিযোগ উঠল পুলিশের নিষ্ক্রিয়তারও। সন্দেশখালীকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। একের পর এক কেন্দ্রীয় কমিশনের আসা যাওয়াকে কেন্দ্র করেও চড়ছে পারদ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতীয় এসটি কমিশনের কাছে বিস্ফোরক অভিযোগ জানালেন সন্দেশখালীর এক মহিলা। দাবি করলেন গত 7 বছর ধরে তার মেয়ে নিখোঁজ, অথচ শেখ শাহজাহান বা তার শাগরেদদের সুপারিশ ছাড়া অভিযোগ নিতেও নারাজ পুলিশ। আমার মেয়ে চলে গিয়েছিল, থানায় কোনো কমপ্লেন নেয়নি। 2023 সালে আমি খবর জানতে পেরে আমি বসিরহাট থানায় একটা কেস করেছিলাম। সেই কেসটা আমি সন্দেশখালী থানায় নিয়ে এসেছিলাম। সন্দেশখালী থানা বলেছিল যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের সুপারিশ ছাড়া কাজ হবে না। এখন এরপরে কেসটা আমার নেয়নি। এইবারে এখন এই হাঙ্গামার মধ্যে যখন নারী মানব পাচারের হচ্ছে, আমি মেয়েকে খোঁজার জন্য অনুরোধ জানাচ্ছি।
বুধবারই গ্রামে এসে মহিলার সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মেয়েকে খুঁজতে সহযোগিতার আশ্বাসও দেন। বৃহস্পতিবার এসটি কমিশনের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। कमीशन को जो कंप्लेंट मिला था जिसे आधार में हम लोग आए थे, तो ग्राउंड में हम वही कंप्लेंट सच निकला है और वहाँ पर एट्रोसिटी केस भी हुआ है और वहाँ पर जमीन हड़प का केस भी आया है सामने। এসটি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা সরব শাসক শিবির। কেন্দ্রের এজেন্সিগুলো বিজেপির দলদাস। উত্তরপ্রদেশে যাওয়ার সময় হয় না, গুজরাটে যাওয়ার সময় হয় না, মণিপুর জ্বললে সেখানে যাওয়ার সময় হয় না। পশ্চিমবঙ্গে যেতে হবে এবং রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে হবে। সন্দেশখালীতে মানব পাচারের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব বিজেপি। এনআইএ তদন্ত চেয়েও প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে সন্দেশখালীতে নারী পাচারের অভিযোগ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে ভোট পণ্ডিতদের একাংশ। ক্যামেরায় পার্থর সঙ্গে অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। মৃত্যুঞ্জয়, তোমাদেরই দলের বিধায়ক একটা সিরিজ বানিয়েছিলেন আবার প্রলয়। পার্থভূমি ওখানে অভিনয় করেছেন। ওখানে সুন্দরবনের নারী পাচার নিয়ে হ্যালো বাবা নানা রকম ঘটনা ছিল। তো এটা ঠিক যে সুন্দরবনে নারী পাচারের বিষয়টা এটা আজকের অভিযোগ নয়, দীর্ঘদিনের অভিযোগ। গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে বাম আমলেও ছিল, এটা করতান অস্বীকার আশা করি করবে না। এবারে সেটা কমেনি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দাবি, তোমাদের প্রতিনিধি আপনারা এর সঙ্গে দাবি করেছেন অনেক কমে গেছে। কিন্তু মৃত্যুঞ্জয় 7 বছর মেয়ে নিখোঁজ, পুলিশ যদি বলে শাহজাহানের সুপারিশ লাগবে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এবং এক্ষেত্রেও যদি বলা হয় এই মহিলা মিথ্যে কথা বলছেন, সাজানো ঘটনা, যিনি নিজের মেয়ের নিখোঁজের দাবি করছেন এরকমভাবে ক্যামেরার সামনে, এটা বিশ্বাস করতে হবে? আমি বলছি যে সাজানো ঘটনাতে এইটা নিয়ে আমি বলছি না। আমার বক্তব্য হলো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং পুলিশ যদি না নিয়ে থাকে, উনি যদি বলে সেই সময় কে আইও ছিল উনি বলুক, আমরা দলের তরফ থেকে চাই সেই আয়োর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তার যে শীর্ষকর্তা আছে পুলিশের, তারা ব্যবস্থা নিক, ডিপার্টমেন্টাল এনকোয়ারি হোক। কিন্তু ওই মহিলা বলুক সেই সময় কোন সময় দিতে গেছিলেন, তার আয়ও কে ছিল, এটা বলা হোক, বা পুলিশ দেখুক এই ব্যাপারটা। এটা আমরা দলের তরফ থেকে বলছি। এইবার হিউম্যান ট্রাফিকিং নিয়ে বলছি, তুমি বলছিলে দেখো এই ধরনের ঘটনা তো তুমি যেটা বললে যে সুন্দরবনে ছিল, বহুদিন ধরে ছিল, এবং তারপরে এই সরকার কি চেষ্টা করেছে আগের সাথে কম্পেয়ার করতে হবে তো যে ভালো না খারাপ। আমরা বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প করেছি, আমরা কন্যাশ্রী করেছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, মানুষকে পড়ানোর জন্য চেষ্টা করছি, 18 বছর অবধি পড়তে হবে কন্যাশ্রী প্রকল্প, তারপরে টাকা ঢুকবে। আমি একটা কথা বলি আমাকে বলতে দাও। এই যদি না বলতে দাও মুশকিল, আমি উত্তরটা না দিলে তো তুমি তোমার সময় বলো। আমি বলছি এনসিআরবি রিপোর্টের ডাটা 2011 সাল আমরা যখন ক্ষমতা এসেছি তখন বলছে, কি বলছে, 22,000 মহিলা সারা ভারতবর্ষে এরকম নিখোঁজ ছিল, 44,476 জন শিশু সারা ভারতবর্ষ থেকে নিখোঁজ ছিল। এনসিআরবি ডাটা বলছে সেই 44,476 জন শিশুর মধ্যে 35,000 শিশু শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ ছিল। ইউনাইটেড নেশন অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম বলছে যে 549টা কেস রেজিস্টার হয়েছিল শিশু নিখোঁজে 2011 সালে। আজকে আমরা যে কমাচ্ছি বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে, আমরা যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, এই যে ব্যবস্থাগুলো আমরা করছি এবং বিভিন্ন সামাজিক প্রকল্প বারবার বলছি, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, তাড়াতাড়ি বিয়ে দেওয়া যে যাবে না, রূপশ্রী এককালীন 25,000 টাকা, এই যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছতে পারছি বলে হিউম্যান ট্রাফিকিং কিন্তু আমরা। আমি ধরে নিচ্ছি তোমরা অনেক প্রকল্প করেছো, সামাজিক প্রকল্প করেছো, এবং নিঃসন্দেহে তৃণমূলের কাছে মহিলা ভোট ব্যাংক একটা বড় সড়ো ফ্যাক্টর। মহিলারা ভোট দেন তৃণমূল কংগ্রেসকে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, সেই কারণে সরকার ক্ষমতা আছে। কিন্তু এটা মৃত্যুঞ্জয় মানবে কি? এইটা মানবে কি? অভিযোগটা কখনোই করা যায় না। আমি এটাই বলতে চাইছি মৃত্যুঞ্জয়, তাহলে তোমাদের এই প্রকল্প উন্নয়ন এখানে কোথাও গিয়ে সন্দেশখালী বড় সড়ো কালো একটা দাগ। সন্দেশখালীতে একটা পলিটিক্যালি ন্যারেটিভ এবং পলিটিক্যালি চক্রান্ত করা হচ্ছে, সেইটা আলাদা। কিন্তু এই মহিলার বক্তব্য তাই বলছে, আয়ো যদি এটা যদি হয়ে থাকে, মহিলার তার বাচ্চা নিখোঁজ, মানে আয়োকে ব্যবস্থা নিতেই হবে, আইন। অনেক আইনের কথা হলো, কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে ভবানীপুর থানা থেকে নিজে দুষ্কৃতী ছাড়িয়ে আনেন, ও পুলিশের ঘাড়ে কটা মাথা আছে, পুলিশ ব্যবস্থা নেবে। এনসিআরবি রিপোর্টের কথা বলা হলো, অনেকগুলো সংখ্যা তত্ত্ব বলা হয়েছে, খুব ভালো। এনসিআরবি রিপোর্ট পাঠায় না তৃণমূলের সরকার, কত বছর হয়ে গেছে? তাহলে আপনি কি করে বুঝবেন যে আগের ডেটা কত ছিল, এখনকার ডেটা কত? এরপরে আমার কথা হচ্ছে যে
মহিলা কমিশনের চেয়ারম্যান, যিনি তো প্রকাশ্যে এখন তৃণমূল তো করা যায় না, চোর চোর স্লোগান শুনতে হয়, লুকিয়ে তৃণমূল করতে গিয়ে ওইখানে দাঁড়িয়ে বলেছিলেন রাত্রিবেলা পিঠে বানাতে ডাকছে। সামাজিক সুরক্ষার প্রকল্প ভারতবর্ষের প্রতিটা রাজ্য দেয়, আগের সরকারও দিত, এই সরকারও দেয়। সামাজিক সুরক্ষার কোনো প্রকল্প দিই বলে রাত্রিবেলা বাড়িতে পিঠে বানানোর অধিকার আছে নাকি কারোর? এটার সাথে মহিলা কমিশন, হ্যাঁ, এটা ব্ল্যাকমেল করা হয়েছে, আমার ব্ল্যাকমেল করা হয়েছে যে ওইটা করতে না গেলে টাকা বন্ধ হয়ে যাবে। যে এটা টাকা বন্ধ হয়ে যাবে, এই জন্য বাড়িতে পিঠে বানাতে টাকা হয়েছিল। প্রমাণ করতে হবে তো। মহিলা কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন, কে বলছে? মহিলা কমিশনের চেয়ারম্যান আপনারা যাকে পাঠিয়েছিলেন। বাবা, এই যে সুশান্ত ঘোষের দলের এই সমস্যা, সুশান্ত ঘোষের দলের এই সমস্যা, ধারার মধ্যেও মহিলা কমিশনের চেয়ারম্যান ওখানে ঢুকে গেলেন। আর এইভাবে ঢুকলেন আমি জানি না, কিন্তু তাহলে রাত্রিবেলা যে মহিলা কথা বলছে গ্রেফতার করা যায় না, পুলিশ ডেকে পাঠিয়ে যায় না, মহিলা কমিশনের চেয়ারম্যান বলেছেন। আপনি জিজ্ঞেস করুন, তাহলে গণধর্ষণের মামলা পুলিশ রুজু করেছে না ভুল? গণধর্ষণের মামলা পুলিশ রুজু করেছে না ভুল? নিচ্ছি না। ঠিক আছে, আসবো। অভিষেকের কাছে আসবো। মানে মহিলা কমিশনের চেয়ারম্যান আপনার কথা শোনেন না? আরে বাবা, যে মহিলা কমিশনের অভিষেক, তোমাদের চ্যানেলেই গত সপ্তাহে সম্ভবত তুমি সঞ্চালক ছিলে, আমি রাজ চক্রবর্তীর রেফারেন্সটা দিয়েছিলাম, এই যে আবার যেটা তুমি এক্ষুনি বললে। দুর্ভাগ্যটা কোথায় জানো তো, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পার্থ ভৌমিক বা রাজ চক্রবর্তী এই কথাটা বলতে পারেন না যে এখনো এই ঘটনাটা ঘটছে। আমি তোমার একটা এক্সাম্পল দিই। নোনা দ্বীপের পাঠশালা বলে একটা প্রকল্প চলতো রায়দিঘি, সুন্দর, হিঙ্গলগঞ্জে। সেই পাঠশালাগুলো কোভিড এর পরে আর কোনো সরকারি অনুদান পায় না। আমি দায়িত্ব নিয়ে 2019 থেকে 2021 এটা সরকারের তথ্য। ও একটা ডেটা দিল তো, 2019 থেকে 2021 ভেতর শুধুমাত্র শিশু পাচার পশ্চিমবঙ্গে বেড়েছে 23%, সারা ভারতবর্ষে 6%। এগুলো তথ্য। কিন্তু দেখো, তথ্য দিয়ে কখনো একটা মায়ের কোল খালি হওয়াটাকে জাস্টিফাই করা যায় না। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমাকে একটা কথা বলো তো, যে এই ধরনের এই হিউম্যান ট্রাফিকিং বলো বা অর্গান ট্রেডিং বলো, স্মাগলিং বলো, এগুলো একটা অর্গানাইজড ক্রাইম। সীমান্তবর্তী জায়গা যেগুলো ফারফ্লাং এরিয়া, সেখানে এই ঘটনাগুলো সত্যি। আমার প্রশ্ন হচ্ছে, এই অর্গানাইজড ক্রাইমটা দিনের পর দিন হচ্ছে কি করে? যেখানে আমার একটা এটা বুঝতে হবে, বসিরহাট কিন্তু আলাদা পুলিশ জেলা, এবং যুক্তি এটা দেওয়া হয়েছিল এই জায়গাগুলো বেশি ভালনারেবল বলে, কারণ এখানে আছে, এখানে ইটভাটা আছে, এখানে সীমান্ত আছে। আমার প্রশ্ন, আউটকামটা কি? তোমার একটা অ্যাপ্রেজাল হয়, আমার একটা অ্যাপ্রেজাল হয়, পুলিশ মন্ত্রীর অ্যাপ্রেজাল হবে না? তা আমার পুলিশ মন্ত্রীর অ্যাপ্রেজাল করে মুখ্যমন্ত্রীর বলা উচিত আপনি পুলিশ মন্ত্রী হিসেবে অযোগ্য, অন্তত পুলিশ মন্ত্রীকে স্যাক করুন মুখ্যমন্ত্রী। কিন্তু আনফরচুনেটলি কি বলতো, দুটোই এক মানুষ, আমি তো আমাকে স্যাক করতে পারি না। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা। আমি শিলভদ্রতার কাছে আসবো। কুণাল, এই বিষয়টা নিয়ে পার্টিকুলার যখন আপনাদের তরফে দাবি করা হলো যে এখানে নারী পাচার বা এই ধরনের বিষয়টা হচ্ছে, উনি বলেছেন যে এই সব জায়গায় আগে নারী পাচার, কিডনি পাচার পর্যন্ত হতো, সেই জায়গায় এই সরকার বিষয়টাকে অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। এবং এই যদি ঘটনা ঘটে থাকে, যেটা মৃত্যুঞ্জয় বললো, যে যেটা বলতে চাইছে, আশা করি একমত হবে, যে এগুলো যদি ঘটনা ঘটে থাকে, বিচ্ছিন্ন ঘটনা, তদন্ত করে দেখা হোক। আচ্ছা, না, তদন্ত করে দেখা হোক। যদি এই মহিলা আজকে যেটা বলেছেন, যদি সেটা বলার পরে মহিলা খোঁজ করে নেবে ওর নাম কি, গ্রামের একটা মহিলা ঠিক করবে তখনকার অফিসার কে ছিল। এটা তো সংবেদনশীল দায়িত্ব সরকারের, যে খোঁজ করার। সুতরাং দায়িত্বটা তো রাত কাটিয়ে নাটক করলেন ডিজি সাহেব, তার তো দরকার এটাকে খোঁজ করা কে ছিল, কে এই কথাটা বলেছে। এটা গেল এক। আর দুই হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এখান থেকে, দেখুন কমেছে না বেড়েছে নিয়ে তর্ক করে লাভ নেই, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এখান থেকে মানব পাচার হচ্ছে বলে সন্দেশকারী বর্ডার দিয়ে এটা বলার পরে এনআইএ দুবার এসেছিল, এবং দুবারই বারাসত থানা, নেজার থানা কোনো সহযোগিতা করেনি বলে এখনো কলকাতা হাইকোর্টে মামলা চলছে। বিষয়টা হচ্ছে আমাদের স্টেটের র‍্যাঙ্ক 11। দাঁড়ান, তার আগে 10টার মধ্যে 7টা। আরে ভাই, একটা মহিলা উদাহরণ 7 বছরে এফআইআর করতে পারেনি, উদাহরণ 7 বছরে এফআইআর করতে পারেনি। যে সরকারের পুলিশ এফআইআর করতে নেয় না, সে সরকারের কোন রিপোর্টে আসবে? যে পুলিশ এফআইআর করার জন্য তৃণমূলের গুন্ডাদের নাম বলে,
সেখানে কোথা থেকে এফআইআর আসবে? কে এফআইআর করবে? কোন মামলার ক্ষমতা আছে এফআইআর করবে? কারণ কোন শিবু অধিকারী কোন নিয়ে থাকবে তাকে বাদ দিয়ে এফআইআর হবে? কি করে এফআইআর হবে? লজ্জা লাগে না এদের যে এফআইআর হয় না যেখানে? আমি একটা কথা ওনারে সুমনদার একটা উত্তর দিয়ে দিই। সুমনদা একটা কথা বলছিলেন যে ওই রাজীব কুমারকে নিয়ে কেন বসে আছেন। সুমনবাবু, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কপিল সিবাল আর ওই অভিষেক মনু সিংভি বলে বাঁচাচ্ছে। একটু ভুলে গেল দাদা, 1 মিনিট। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দপ্তর বলে একটা দপ্তর থাকে, ঠিক আছে, যারা সুপ্রিম কোর্টে মামলা থাকলে অসুবিধা হয়, যারা নিয়ন্ত্রণ করে, তারা গত 4 বছরে রাজীব কুমারকে একটা চিঠি পাঠালো না। একজন আইপিএস অফিসার সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে মামলা থাকবে কি করে? কোর্টে মামলা থাকলে কোর্টে মামলা থাকলে চলবে কি করে? আরেকটা বিষয় হচ্ছে, একটু অভিষেককে একটা কথা বলে দিই, অনেক কথা বলে যাচ্ছিল। অভিষেকের রাজস্থানের কংগ্রেস সরকার যখন ছিল, রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাজস্থান পুরুষ রাজ্য, তাই এখানে ধর্ষণটা স্বাভাবিক। এদের মধ্যে এই কথাগুলো মানায় না। সুমনদা, আমার মনে হয় এই যে মহিলা অভিযোগ করলেন, ইনি এনসিআরবি ডেটা জানেন না, রাজস্থান, হাতরাস, মণিপুর কি হচ্ছে হয়তো উনি ভাবেন না, উনি তার ঘরেরটা বোঝেন। আমরা কোথাও গিয়ে এই আমাদের ঘরের আলোচনা করতে গিয়ে, পলিটিক্যাল ডিবেট করতে গিয়ে বিষয়টা ডাইলুট করে দিচ্ছে না, বিষয়টা খেউরের পর্যায়ে চলে যাচ্ছে না? দেখুন না, মানে আমাদের দেশে যদি এরকম হয় সুমনদা, মানে একজন মানে অভিযোগ করতে যাচ্ছেন, সুপারিশপত্র লাগবে। আমি ওটাই বলবার চেষ্টা করছি। দেখুন আমাদের দেশে এইগুলো মিথ্যও হতে পারে, যায়নি না না, মৃত্যুঞ্জয় হতেই পারে, কিন্তু যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের দেশে একজন মহিলা যখন থানা পর্যন্ত পৌঁছন, তাকে শুধু ওই ফিজিক্যালি 12 কিলোমিটার বা 6 কিলোমিটার পেরোতে হয় না, তার সঙ্গে তার আজন্মের সংস্কার, তার বাধা, তার পরিবার কি বলবে, তার পরিজনরা কি বলবে, এই সব কিছু ফ্যাক্টর। এই সব কিছু অতিক্রম করে যখন একজন মহিলা এসে বলছেন, তখন সেটা গুরুত্ব দিয়ে শোনা উচিত, ভুল বা ঠিক হোক। কারণ কাউকে আদালতে যার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে, সেটা তো আদালতে প্রমাণ করতে হবে, কিন্তু অন্তত মামলাটা রুজু হওয়া উচিত। তা প্রবলেম কি দেখুন, প্রবলেম হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি আগেও বললাম যে রাজভবন কি সিরিয়াস, তাহলে তো পিস হোমে কাউকে দেখা যেত। এই যে ভদ্রলোকের আপনি বাইট দেখাচ্ছিলেন যে আমি SC/ST কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক, উনি কেওনঝড়ের আগে সাংসদ ছিলেন, চেক হিজ রেকর্ড। ওনার বিরুদ্ধে উড়িষ্যা, উনি নিজের রাজ্যের বিজু জনতা দল বলেছে উনি যে কোনো জায়গায় গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ান। এটা ওনার বিরুদ্ধে অভিযোগ, আমি চেক করছিলাম, এটাই ওনার বিরুদ্ধে অভিযোগ। এবং যিনি পশ্চিমবঙ্গে আগে বিজেপির তরফ থেকে পর্যবেক্ষক ছিলেন, সেই সুরেশ পূজারি, তার উনি খুব ঘনিষ্ঠ। ওনাকে উনি তারপরে মানে নির্বাচনে হেরে যাওয়ার পরে ওনাকে SC/ST কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়। সো আপনি দেখুন, এভরিবডি, হোয়েদার ইটস রেখা শর্মা, হোয়েদার ইটস অরুণ হালদার, অর এই যে আজকে আপনি যার বাইকটা আমরা খুব তারকার মতো দেখাচ্ছি, অনন্ত নায়ক ফিরে গিয়ে রাষ্ট্রপতি শাসন করে দেবেন, এদের প্রত্যেকের রাজনৈতিক করবে, হ্যাঁ, এদের প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং নিজের দলে একটু নম্বর বাড়ানোর বিষয় আছে। তার বাইরে আপনি যদি দেখেন, সন্দেশখালী কিন্তু কম দিন চলছে না। এবং আমি কলতানের সাথে একমত যে ভারতবর্ষে তো শুধু স্টেটের কাছে আইবি নেই, স্টেটের সেন্ট্রালের আইবি আছে। তারা শাহজাহান কোর্টে যাচ্ছে, দরখাস্ত জমা দিচ্ছে, 26 তারিখ তার এ নিয়ে শুনানি হওয়ার কথা। হ্যাঁ, আদালতে মুভ করেছে, করা যায়। সেটা কি করে করা যাবে? কেন কি করে করা যাবে? যদি না না, এটা আমাদের ভারতের সংবিধান দিয়ে সুমনদা, তার মানে তিনি এলন মাস্ককে পয়সা দিয়ে চাঁদে চলে যাননি। নিশ্চয়ই এমন কোথাও আছেন যেখান থেকে তাকে গিয়ে লয়ার সই করাতে পারছে। তো যদি এলন মাস্কের জায়গা এলন মাস্কের সাহায্য না নিয়ে থাকেন, তাহলে আমাদের দেশের ইডি, সিবিআই, আমাদের দেশের জেমস বন্ড, অজিত ডোভাল কি করছেন? সন্দেশখালী তো জাতীয় ইস্যু, বিজেপির তো সেন্ট্রাল এজেন্সিগুলোর NIA এর কত কাজ আছে। একটা মানে অজিত ডোভাল ফোন করে ধরতে পারছেন না শাহজাহানকে, হাইকোর্টে কেস চলছে। আরে NIA কে সাহায্য করতে হবে, কোর্ট এখানে না করে, হেল্প না করে, লোকালি হেল্প না করে, কি করবে? আমার সময় একদম নেই, একটা বিরতির সময় হয়ে গেল, বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন। আমার সময় খুব একটা বেশি নেই, ফলে আমি সবার কাছ থেকে যে প্রশ্নের প্রতিক্রিয়া নিতে যাব, প্রত্যেকের কাছেই আসবো।
আজকে আমরা দিনভর যা দেখলাম, আজকে দিনভর দেখলাম সেখানে বিধায়ক তিনি গেলেন, তিনি সবার সাথে কথা বললেন, তিনি ফুটবল খেললেন, জার্সি বিলি করলেন, দখল হওয়া যে মাঠ সেই মাঠ ফিরিয়ে দেওয়ার চেষ্টার কথা বললেন, বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে হলো। পুলিশ কর্তারা তারা সেখানে ঘুরলেন, সাধারণ মানুষের কনফিডেন্স গেইন করার চেষ্টা করলেন। আবার সুকান্ত মজুমদার গেলেন এবং এসটি কমিশনের ভাইস চেয়ারম্যানও গেলেন সেখানে, এবং তারপরে আমরা দেখলাম আবার বিক্ষোভ, অভিযোগ, নারী পাচারের মতন অভিযোগ। কোথায় দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা? এই যে অভিযোগের পালা, কোথাও গিয়ে তো একটা প্রশ্ন উঠছে যে এত কিছু ঘটে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না, এখন সবাই জানতে পারছেন, এবং তা নিয়ে কত রাজনৈতিক চাপানোতর, কত সেখানে যাওয়ার চেষ্টা, তু ম্যায় জারি। অভিষেক, সমস্যাটা কোথায় জানো তো? এই বিলকিস বানোর দর্শকদের যারা বীর দর্পে মানে বরণ করে নেয়, যারা কাপ্পানকে জেলে পাঠায় কিন্তু সন্তু পানের জেলটাকে জেল নিয়ে প্রতিবাদ করে, সত্যি সত্যি কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রত্যেকে, এখানে আমরা যারা প্রত্যেকে বসে আছি, আমাদের প্রত্যেকের আয়নার দরকার আছে। এখানে একটু আগে শিলুদা যে কথাটা বলো, রাজস্থান কেন, এরকম কংগ্রেস শাসিত একাধিক ঘটনা ঘটতে পারে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি অন্তত এটা বলতে আমার কোনো মানে কোনটা নেই। আমার রাজত্বে যেখানে যা যা হয়েছে সবকটা একই রকম ভাবে নিন্দাযোগ্য। শিলুদা বলতে পারবেন তো হাতরাস আর হাঁসখালি এক, মণিপুর আর মালদা এক? বলতে পারবেন? উনি বলবেন না ওখানে একটা অন্যরকম জাতিসত্তা এসে গেছিল। আচ্ছা, এই যে সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভনেস, আপত্তিটা এখানে। হ্যাঁ, সবাই খুব ছোট করে। হ্যাঁ, কলতান, কথাটা হচ্ছে যে অনেক দিন ধরে আমরা অনেক বিতর্ক করেছি, চর্চাও করেছি, কিন্তু তৃণমূল এটা মনের ভেতরে জানে যে ওই এলাকায় ব্যাপক দুর্নীতি ছিল। সেই দুর্নীতির অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, নিরাপদ সর্দারকে ছাড়তে হবে, এবং মুখে আমরা যা যা বলছি ওইগুলো আসলে কাজের কাজ করিয়ে রোজ দিন ডিজি এসে ওইখানে জমি ফেরত দেবেন না। এলাকায় যে পুলিশ কর্তারা আছে তাদের মাথার ওপর থেকে শাস্তির খাড়ার ঘাটাকে বাদ দিলে তবে ওই এলাকায় শান্তি ফিরবে, নচেত কিছু হবে না। শিলভদ্রদা, দেখুন, বিষয়টা হচ্ছে সব থেকে দুঃখজনক হচ্ছে যে মেয়েরা এগিয়ে এসে কথাগুলো বলছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি কোনো টিভির পর্দায় গিয়ে নাম্বার 1 হবার জন্য চলে যেতে পারছেন, তিনি অন্য জায়গায় বেড়াতে যেতে পারছেন, কিন্তু সন্দেশখালীর এই মেয়েগুলোর সামনে গিয়ে মা হিসেবে তাদের কাঁধে হাত দিয়ে বলতে পারে যা হয়েছে অন্যায় হয়েছে, আমি আছি। একজন মায়ের কাছ থেকে বাংলার মানুষ এটাই চায়। এবং আজকের বাসিন্দারা বলছেন মৃত্যুঞ্জয় যে এতদিন লেগে গেল আসতে, 16 দিন লেগে গেল আসতে। না, দেখুন, আমার বক্তব্য হলো যে বিরোধীদের পায়ের তলায় জমি নেই, তার জন্য আজকে বাম, রাম এবং কংগ্রেস এরা সবাই মিলে একটা রাজনৈতিক চক্রান্ত করছে। এবং যে মহিলাদের অবশ্যই কিছু তো, আমি তো বলছি যে যেই জায়গাগুলো আমি বারবার রিপিট করবো না, এক কথা যে মহিলাদের দিয়ে যে বলা হচ্ছে যতই 164 করুক, পুলিশ তার রাজধর্ম পালন করুক, তবুও বলছি প্রমাণ না অবধি আমরা মানছি না এটা। এক, দ্বিতীয় কথা যে গণধর্ষণ এতদিন ধরে কেউ জানলো না, এক। দ্বিতীয় কথা হলো যে প্রমাণ তো করতে হবে, আদালতে গিয়ে প্রমাণ করতে, একজন অভিযোগ করে দিলে হয়ে গেল নাকি? আর দ্বিতীয় কথা হলো একটা কথা বলি যে মানুষ এর বিরুদ্ধে রায়টা দেবে, আমরা দেখবো যে মানুষ আমাদের পাশে আছে এবং থাকবে। আর এই যে কথাগুলো বলছে না, তোমরা সংবাদ মাধ্যমের কাছে একটাই অনুরোধ, নিরপেক্ষ সংবাদ মাধ্যম যারা মুখ ঢেকে বলছে তাদেরও যেরকম দেখাচ্ছে, 100 বার দেখা, যারা মুখ খুলে সন্দেশখালীর মা বোনেরা বলছে যে এখানে এরকম কোনো ঘটনা হয়নি, সেইগুলোও দেখা। একদমই। সুমনদা, খুব ছোট করে। দেখুন, মানে মোদ্দা কথা হচ্ছে, আমি সবসময় বুঝি, সেটা শিক্ষক নিয়োগ হোক, যাই হোক, যে মানে নির্যাতিতা বা যেখানে যার প্রবলেম হয়েছে, আগে তার প্রবলেমটা সলভ করো। রাজ্যপাল কি বললেন, তথাকথিত কমিশন কি হলো, এতে কিছু হবে না, এটা প্রশাসনের দায়িত্ব। এবং কেউ বোধহয় বললেন, আমি তার সঙ্গে এটা সহমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই স্পটে যাওয়া উচিত। তিনি গেলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা একটা ইংরেজিতে কথা বলি না, কনফিডেন্স বিল্ডিং মেজার, সেটা করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ইঙ্গিত দিয়েছেন যে অনেক অফিসারের জন্য সমস্যা হচ্ছে, যদি যারা পুরনো সন্দেশখালী বা বসিরহাটে ছিলেন তাদের জন্য সমস্যা হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বলেছে সুমন দা, এই প্রসঙ্গে বলেনি। আজ আমি ধরে নিচ্ছি যদি ব্রডারে এটারও ইঙ্গিত থাকে, অন্য আমাদের সময় একদম শেষ, কিন্তু প্রত্যেকটা শো এর শেষে একটাই প্রশ্ন করে যেতে হচ্ছে মৃত্যুঞ্জয়, যার উত্তর আনফর্চুনেটলি তোমার কাছ থেকে আবারও নিতে পারবো না, সময় একদম শেষ। যে এই শাহজাহান, যাকে গ্রেপ্তার করতে যাওয়ার পর এই এত ঘটনা, এত কিছু সামনে আসছে, কোথায় সে, কবে গ্রেপ্তার হবে সে, পুলিশের কি ভূমিকা, প্রশ্ন তো উঠবেই। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।